অবশেষে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য আলোচনা, যেখানে অনৈতিক দাবি দাওয়াকে দুষছে দুপক্ষই। এতে ক্ষিপ্ত হয়ে $20 বিলিয়ন কানাডিয়ান পণ্যে 50% শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে ক্ষতির মুখে পড়তে পারে কানাডার মোট রপ্তানির 5%। বিপরীতে মার্কিন পণ্যের সমপরিমাণ শুল্কারোপের হুমকি ছুড়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মূলত কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক 50 থেকে কমিয়ে 25% এবং গাড়িতে 25 থেকে 15% নামিয়ে আনার কথা ছিল যুক্তরাষ্ট্রের। বিপরীতে মার্কিন অ্যালকোহলের প্রবেশাধিকার ফিরিয়ে দেবে কানাডা, কিন্তু বাদ সাধে দুগ্ধজাত পণ্য। কানাডার বাজারে প্রবেশাধিকার বাড়ানোর দাবি করে যুক্তরাষ্ট্র, যা মানতে নারাজ অটোয়া। এ নিয়ে শুক্রবার রাত 12টা পর্যন্ত সময় বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারে না দুদেশের প্রতিনিধিরা। ফলে সেখানেই থমকে যায় বাণিজ্য আলোচনা। আর এজন্য কানাডার ওপর দোষ চাপান মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। দাবি করেন, প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি সুবিধা দেয়া সত্ত্বেও নিজেদের অঙ্গীকার থেকে পিছিয়ে গিয়ে বড় সুযোগ হাতছাড়া করেছে কানাডা। এদিকে ট্রাম্পকে বাণিজ্যে ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই কানাডার মসনদে বসেন মার্ক কার্নি। ফলে নিজেদের অর্থনীতিকে সুরক্ষায় মার্কিন প্রশাসনের শেষ মুহূর্তের কিছু পরিবর্তনকে অন্যায্য ঘোষণা করেন কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর। জানান, স্থানীয় শিল্প ও ব্যবসায়ীদের রক্ষায় নেওয়া হবে নতুন পদক্ষেপ। নতুন শুল্কারোপে 1930 সালের স্বল্প পরিচিত 338 ধারা ব্যবহার করেছেন ট্রাম্প, যা আগে কখনো ব্যবহার করা হয়নি। এই আইনের অধীনে আরোপিত শুল্ক বহাল থাকতে পারে অনির্দিষ্টকালের জন্য। নুসরাত মৌমি, 71।